काउंसिलर का चुनाव है, ये अपने परिवार के लोगों का हाथ में तलवार और गदा देने का चुनाव है। सकेंगे कि नहीं है लोग? और जितना ज्यादा अपने परिवार के लोगों के बीच में तलवार और गदा दे सकेंगे, जब असली लड़ाई शुरू होगी, असली लड़ाई तो वोट जीतने के बाद होगा। हम लोग बोले कि यूपी में बुलडोजर बा, अरे यूपी बुलडोजर आई अरे बंगाल में, रोके के बाद रोक लो। বিধায়ক আজকে বাংলা ভাগের দাবি তুলছে, বাংলার বিধানসভায় এতটা দুঃসাহস। বিজেপির বাঙালি নেতাগুলো চুপ। বাংলার বিধানসভায় বিজেপি বাংলা ভাগের দাবি করেছে বিধানসভায়। বাবু কাদের ভোট দিয়েছ? শত্রুঘ্ন সিনহা, বিহারী বাবু, আসানসোলে ক্যান্ডিডেট তৃণমূলের। জিতেন তেওয়ারি তৃণমূলে ছিল, বিজেপিতে গেছে। সে তার সমাজকে ওপেন ডাক দিচ্ছে, তার সমাজকে বলছে আমার সমাজ, আমারা সমাজ। এ দাদাদের সরিয়ে তাদের দাদা হয়ে উঠতে হবে, তাই জন্য অস্ত্র তৈরি করো, তলোয়ার, গদা, কুঠার এইসব বলছে, ওপেন বলছে। বালিগঞ্জ, কলকাতার অভিজাত এলাকা বালিগঞ্জ, সেখানে একখানা অসাম্প্রদায়িক বাঙালি ক্যান্ডিডেট পাওয়া গেল না, এরকম কোনো পাওয়া গেল না। মানে সারা বাংলা জুড়ে বাঙালি জনপ্রতিনিধির আকাল পড়েছে। এই যে এখনই প্রায় যারা 70 জন মতো দেখছেন, আরো বাড়বে, শেয়ার করুন। তাহলে শুধু তো হাঁ করে শুনে লাভ নেই না, এগুলো আমাদের তো সংগঠিত হতে হবে বাঙালিকে। এগুলো অন্য কোনো রাজ্যে সম্ভব যে সেই রাজ্যের প্রধান বিরোধী দলের নেতা একজন বিধায়ক, তারা বলছে সেই রাজ্যটাকে ভেঙে দেওয়া হোক টুকরো টুকরো করে। তোমরা অনেকেই যারা আছো বিজেপির কর্মী সমর্থক, তোমরা চাও বাংলাটা ভাগ হয়ে যাক, পশ্চিমবঙ্গ ভাগ হয়ে যাক, তোমরা চাও। নিজে বুকে হাত দিয়ে একবার জিজ্ঞেস করো তো, এটা চাও? বিধানসভায় বাংলা ভাগের দাবি বিজেপি বিধায়কের, একদম জি 24 ঘন্টা। ফোনে কি জানালেন বিষ্ণুপ্রসাদ শর্মা, এই বিধায়ক দেখুন বলছে বাংলা ভাগের দাবি করছে। বিধানসভাতেই বাংলা ভাগের দাব তুললেন কার্শিয়াংয়ের বিধায়ক। বিধানসভাতেই বাংলা ভাগের দাবি কার্শিয়াংয়ের বিজেপি বিধায়কের। উজ্জ্বল মুখোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের। বুঝতে পারলেন, বিধানসভাতেই বাংলা ভাগের দাবি তুলেছে। কেউ প্রশ্নটি পর্যন্ত করেনি, কোনো বিজেপির কোনো বাঙালি বিধায়ক তার প্রতিবাদ করেনি যে হ্যাঁ রে ছ্যা ছ্যা তুই আমার দলের নাম খারাপ করছিস, কিচ্ছু না। এই সবের প্রেশার দেওয়া একটা পলিটিক্যাল স্ট্র্যাটেজি। বাংলা ভাগের কথা বলা হচ্ছে একটা প্রেশার দেওয়ার পলিটিক্যাল স্ট্র্যাটেজি। হ্যাঁ রে, আসলে তুই এত সাহস পাস কেন জানিস এই বিষ্ণু শর্মা? কারণ বাঙালি ঐক্যবদ্ধ নয়। 86% বাঙালির রাজ্য, বাংলা ভাষার ভিত্তিতে তৈরি রাজ্য এই পশ্চিমবঙ্গ। যারা বাংলাকে ধারণ করে তারা সকলে মিলে চাপ দিলে, এই প্রেশার যে বলছিস, তোর কি হবে রে শর্মা? রাজু বিস্তার কি হবে? মণিপুর থেকে এসে এমপি হয়ে যাচ্ছে। শত্রুঘ্ন সিনহা দাঁড়াচ্ছে বিহার থেকে এসে দাঁড়িয়ে, বিহারী বাবু। এবার একটা ইন্টারেস্টিং জিনিস দেখাই। এইটা হচ্ছে শত্রুঘ্ন সিনহার বিহারের যে বাড়ি, সেইটা। বিহারী বাবু নামে খ্যাত, সে বাংলায় ক্যান্ডিডেট হয়েছে। चुनाव में शत्रुघ्न सिन्हा उनके पार्टी की तरफ से उम्मीदवार होंगे। देखिए, हम उनके आसपास जो लोग रहते हैं, यूं कहें कि उनके जो पड़ोसी हैं, उनसे बातचीत करेंगे और जानने की कोशिश करेंगे कि उनकी क्या राय है। अब शत्रुघ्न सिन्हा आसनसोल से लोकसभा का उपचुनाव लड़ने जा रहे हैं। जी पता चला हमको भी, लेकिन मेरा तो यही मानना है कि जो बिहारी बाबू का जो हम लोग टैग दिए हैं, मतलब यही उनसे इस चीज से यही साबित होता है कि उनको बस कुर्सी का लालच है। उनको ना बिहार के लिए कभी कुछ ये था, ना कभी वो कुछ किए हैं। और जब बिहार में भी थे, वो सांसद बने थे, तब यहाँ नहीं रहते थे, वो रहते थे वहीं पे अपना मुंबई में, या फिर जहाँ उनका फिल्म सिटी है वहाँ पे रहते थे। और अब किस हिसाब से वो बंगाल से लड़ रहे हैं। আসানসোলটি 65% বাঙালি এলাকা, কিন্তু খুব দুঃখের কথা আসানসোল পুরোপুরি বাঙালির ছিল। একদিনেই 65 কমতে কমতে 65% হয়েছে না। কই এটাকে তো কেউ বলে না পলায়ন, কুকড়ে যাওয়া, শেষ হয়ে যাওয়া, বলে না। কিন্তু বাকি যারা যেই হোক, তাদের ভোট পাওয়ার জন্য তাদের ক্যান্ডিডেট দিতে হয়। কিন্তু যেখানে সংখ্যা গরিষ্ঠ বাঙালি, আমার এই কথাটা বলতেও লজ্জা, যে বাংলায় একটা জায়গায় সংখ্যা গরিষ্ঠ বাঙালি এইভাবে বলতে লজ্জা লাগছে, এটা তো আমাদের তো। কই সেখানে তাহলে এদের কথা ভাবতে হয় না? এটা তো তৃণমূলের কথা, বিজেপিকেও ভাবতে হয় না। বিহার আসানসোলে তৃণমূল প্রার্থী হচ্ছে বিহারী বাবুই নামের যে শত্রুঘ্ন সিনহা। বিজেপির সম্ভবত জিতেন তেওয়ারি, তারও দেখাবো। জিতেন তেওয়ারি কি বলে রেখেছে, কিরম ভাবে ওপেন থ্রেট দিচ্ছে, তার সমাজকে বলছে অস্ত্র হয়ে ওঠো, অস্ত্র তৈরি করো, দাদাদের সরাতে হবে। ভাবতে পারো ওই কথাগুলোর মানে তুমি সকলে বুঝছে, এবং জিতেনও বুঝছে বলেই বলেছে। এ তো তবু হয়তো মানে ভোটে লড়ছে, হোয়াটএভার, এর এখানে কিছু নেই। জিতেনের এখানে অনেক কিছু আছে, এত কিছু আছে যে আসানসোল থেকে দামি গাড়ি করে কলকাতায় 5 স্টারে খেতে আসে। বিশেষত যখন তোমার রাজ্যে ভূমিপুত্র সংরক্ষণ নেই, জলের মতো কাস্ট সার্টিফিকেট, ডোমিসাইল সার্টিফিকেট বহিরাগতদের বিলি করা হচ্ছে জাল জাল। এর ফলাফলটা কোথায় যাচ্ছে? একটা ওয়ার্ড, একটা বিধানসভা যখন একবার ফ্লিপ করে না, একবার চলে যায় বাঙালির হাত থেকে, আর ফেরত আসে, আর ফেরত আসবে,
আমরা আর কোথায় পালাবো? বাংলায় বাঙালির প্রতিনিধিত্ব আমরা কোথায় খুঁজবো? আমার মাটি সইবে? পানিহাটিতে তৃণমূলের কাউন্সিলর খুন হলো, খুনিকে পণ্ডিত খুন করে দিল, সব একসঙ্গে ঘটছে। সেই কারণে বলছি যে বাংলা ও বাঙালি এক অদ্ভুত একখানা কিন্তু মোড়ে দাঁড়িয়ে রয়েছে। আমাদের বুঝতে হবে যে যে আশপাশ যেটা ঘটনাগুলি ঘটে রয়েছে, যদি বাঙালি ঐক্যবদ্ধ না হয় তাহলে কিন্তু এটা ডিল করা খুব সহজ নয়। বাংলা পক্ষ একা পারবে না, বাংলার দলগুলোও কি পারবে? তাদের কি সেই সদিচ্ছা আছে? তাদের কি নেটওয়ার্কগুলো, তারা কি কোথাও বাধা পড়ে রয়েছে? তাদের কি ভুল ধারণা হচ্ছে? আমি বিজেপিকে কিন্তু এই কোশ্চেন থেকে বাদ দিয়ে দিচ্ছি, কারণ তারা বাঙালি বিরোধী একখানা বহিরাগত দল। কিন্তু তৃণমূল, কিন্তু সিপিএম, কিন্তু কংগ্রেস, এই দলগুলি নাকি এরাও ভাবছে যে এই করতে করতে হয়ে যাবে। আচ্ছা, এই শত্রুঘ্ন সিনহারা আর জিতেন তেওয়ারিরা যদি বাংলার পপুলেশনের 86% হতো, বাংলায় শেষ জনগণনা অনুযায়ী বাঙালি 86%, এটা যদি উল্টোটা হতো, তৃণমূলের কোনো অস্তিত্ব থাকতো? সিপিএম এর কোনো অস্তিত্ব তো বিধানসভায় নেই, কিন্তু কোনো ভোটেরও অস্তিত্ব থাকতো? কংগ্রেসের কোনো অস্তিত্ব থাকতো? জিততো? এগুলো শুনতে শুনতে কিন্তু আপনার পাড়াটা দখল হয়ে গেছে। এগুলো শুনতে শুনতেই কখন আপনার কাউন্সিলরটা বদলে গেল, এগুলো শুনতে শুনতেই কখন উত্তরপাড়ায় শ্রীরাম সিটি উঠে গেল, শুনতে শুনতেই রিসরাটা কেমন হয়ে গেল, শুনতে শুনতেই ভাটপাড়াটা কি কেমন হয়ে গেল, অর্জুন সিং চারা থেকে গাছপালা ছড়িয়ে বড় হয়ে গেল। ওর বাবাও কংগ্রেসের এমএলএ ছিল, জানেন? অনেক পুরনো রোগ এটা, কিন্তু আপনি সিপিএম তৃণমূল এইসব করে, এর থেকে অনেক গভীর রোগ। এই যে মনীষ শুক্লা যে খুন হলো, কে খুন করিয়েছে কে জানে? অনেকে বলে এদের দিক থেকেই করিয়েছে, ভেতরের বিষয়। সে জানেন সিপিএম এর তড়িৎ তোপদারের রাইট হ্যান্ড ছিল। অনেকে বলে না এখন হচ্ছে, হ্যাঁ এখন তো আরো দৃশ্যমান হবেই, সংখ্যা তারও বাড়ছে, এখন তো বাঙালি আরো গুটিয়ে যাচ্ছে, আরো এলাকা হাতছাড়া হচ্ছে, এখন তো আরো দৃশ্যমান হবেই, 5 বছর পরে 10 বছর পরে আরো দৃশ্যমান হবে, গ্যারান্টি। যদি না তুমি আমি এক হতে পারি, গ্যারান্টি, একদম গ্যারান্টি। আসানসোলের বাঙালিকে কিন্তু খামোশ করে দেওয়া যাবে না। দেখো 7%, 2% এইসব দিয়ে না, বাংলার প্রেক্ষিতে বলছি, বাংলাকে ইউপি বিহার বানানো যতটা কঠিন, 86% দিয়ে বাংলার মাটিতে তৈরি হওয়া বঙ্গালগুলোকে ফের বাংলা বানানো কিন্তু ততটাই সহজ। বাংলার বিধানসভায় বিজেপির একজন বিধায়ক আজকে বাংলা ভাগের দাবি তুলছে, বাংলার বিধানসভায় এতটা দুঃসাহস, বিজেপির বাঙালি নেতাগুলো চুপ। तो ये जो काउंसिलर का चुनाव है, ये अपने परिवार के लोगों का हाथ में तलवार और गदा देने का चुनाव है। এই যে ভোট, এটা আমাদের পরিবারের হাতে তলোয়ার আর গদা তুলে দেওয়ার ভোট। শুনেছেন কখনো? सकेंगे कि नहीं हम लोग? और जितना ज्यादा अपने परिवार के लोगों के बीच में तलवार और गदा दे सकेंगे, जब असली लड़ाई शुरू होगी, असली लड़ाई तो वोट जीतने के बाद होगा। আসল লড়াই তো ভোট জেতার পরে হবে। ভাবতে পারছেন? এগুলো তো কর্মচারী দাস টাইপের। এই যে শীতলকুচিতে যে হত্যা করেছিল, ভয়টা কোথায় ছিল জানেন বাঙালির? ধরুন শীতলকুচিতে সিআরপি খুন করলো একাধিক বাঙালিকে, এগুলো প্ল্যান মাফিক হয়। ভয়টা কোথায় জানেন? এই বিজেপির এতগুলো যে বাঙালি রয়েছে, সৌমিত্র খা হোক, শুভেন্দু হোক, যা হোক, এদের সমবেত হয়েও এই খুনটা যদি দিল্লি থেকে অর্ডার হয়ে থাকে, সেটাকে আটকানোর কিন্তু ক্ষমতা এদের নেই। এইটাই ভয়। আমরা সম্পূর্ণ অরক্ষিত হয়ে যেতাম। ধন্যবাদ বাংলার মানুষকে, আপনারা বিজেপিকে প্রতিহত করেছেন। আমরা চিরকালের জন্য পরাধীন হয়ে যেতাম। বাংলার মাটিতে ভূমিপুত্র সংরক্ষণ চাই প্রতিটি বাংলার দল। বাংলায় বাঙালির থেকে একটা ভোট চাওয়াও যে কোনো দলকে জানাতে হবে যে বাংলায় বাঙালির পার্সেন্টেজ কমে যাওয়ার বিষয়ে তারা কি পদক্ষেপ নিচ্ছে, তারা এই বাংলাকে বঙ্গাল হওয়া থেকে আটকানোর কি পদক্ষেপ নিচ্ছে। এবং যদি পদক্ষেপ তাদের ঘিলুতে না থাকে, পদক্ষেপ বাংলা পক্ষ বারবার বলে দিয়েছে, ক্লিয়ার, প্রতিটি বেসরকারি চাকরিতে ভূমিপুত্র সংরক্ষণ চাই, প্রতিটি বেসরকারি চাকরিতে ভূমিপুত্র সংরক্ষণ চাই। যে কোনো চাকরি, সে অটো লাইন হোক, টোটো লাইন হোক, নীল আকাশের নিচে ফাটা রোদে চাকরি হোক, বা এসি ঘরে চাকরি হোক, ঠিকা কাজ হোক বা পার্মানেন্ট হোক, অন পেরোল হোক, অফ পেরোল হোক, যে কোনো কাজ হোক, আয় করা, টেন্ডার, বরাত, ট্রেড লাইসেন্স, অটো লাইসেন্স, টোটো লাইসেন্স, হকারির স্পট, সব কিছু আমাদের চাই। এবং বাংলার প্রশাসনে, রাজ্য সরকারি চাকরিতে বাংলা ভাষার 100 নম্বরের পেপার বাধ্যতামূলক চাই। টাকার সাধন আমার, প্রশাসন আমার। বাঁধ কিন্তু দিতে হবে, তাহলে সব শেষ হয়ে যাবে। আর বাঙালি যদি বাঁধ দিতে পারে, তাহলে একদিন সব বাঙালির হবে। একদিনে হবে না, কিন্তু একদিন হবে, একদিন সব বাঙালির হবে। জয় বাংলা।
আপনার কি কম্পিউটার সেন্টার করার ভাবনা রয়েছে বা আপনার কি কম্পিউটার সেন্টার রয়েছে? তাহলে আজই বিদ্যাসাগর জাতীয় যুব কম্পিউটার সেন্টারের ফ্র্যাঞ্চাইজি নিয়ে নিন আর আপনার প্রতিষ্ঠানকে আরো সুদৃঢ় করে তুলুন। কেন আমাদের সাথে যুক্ত হবে? কারণ আমাদের কোনো ফ্র্যাঞ্চাইজি ফিজ নেই, কোনো রেনুয়াল চার্জ নেই, শুরুতে কোনো স্টুডেন্ট রেজিস্ট্রেশন চার্জও নেই। আমাদের ফ্র্যাঞ্চাইজি নিতে আজই যোগাযোগ করুন। আধুনিকতার ছোঁয়া নিয়ে সোনারপুরে এই প্রথম একই ছাদের তলায় আপনার পছন্দসই পোশাকের বিশ্বস্ত প্রতিষ্ঠান রায় কালেকশন। আমাদের এখানে পাবেন আধুনিক মানের জামা, প্যান্ট, জুতো, এছাড়াও পাচ্ছেন লেডিস ও জেন্টস ব্যাগ, বেল্ট এবং বাচ্চাদের বিভিন্ন সাইজের একেবারে আপনাদের পছন্দসই জামা কাপড়। বিশেষ করে বিবাহের জন্য দক্ষ কারিগর দ্বারা অতি যত্ন সহকারে পুরুষদের জন্য শেরওয়ানি এবং মহিলাদের লেহেঙ্গা তৈরি করে দিয়ে থাকি আমরা। আমাদের ঠিকানা সোনারপুর স্টেশন রোড, গ্রিন পার্ক, নেতাজি স্পোর্টস